লম্বা ছুটি আর ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তের পর্যটক ও বিনোদন কেন্দ্রগুলোতে। পাহাড় পর্বত থেকে শুরু করে ঐতিহাসিক স্থানগুলোতে ঢল নেমেছে দর্শনার্থীদের। নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে নানা উদ্যোগ। দেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে এবার একটি ডেস্ক রিপোর্ট। ঈদ আনন্দের ওয়াটার পার্কের ঢেউর তালে দুলছেন নরসিংদীর তরুণ তরুণীরা। ঘুরে ঘুরে দেখছেন ভূতের রাজ্য, চড়েছেন স্কাই ট্রেন, ওয়াটার বোট সহ বুলেট ট্রেনে। এই আনন্দ উপভোগ করছেন আত্মীয় স্বজন ও প্রিয়জনদের নিয়ে ঘুরতে আসা শিশুসহ নানা বয়সীরা। আমি আম্মুর সাথে বাবার সাথে আসছি। এই পার্কটা অনেক সুন্দর, এখানে আসতে খুব ভালো লাগছে। খুব এনজয় করতেছি, ফ্যামিলি নিয়ে আসছি। আমি আরো একবার এখানে আসছি পিকনিকে। এখানে ওই যে স্পিন বোট উঠলাম, গ্রামের দৃশ্য দেখলাম, তারপরে আদর্শ গ্রাম দেখলাম। ছেলে এবং ভাই বোনদের নিয়ে আসছি, ওরা খুব এনজয় করতেছে। খুব এনজয়েবল একটা জায়গা। দর্শনার্থীদের চাহিদার কথা বিবেচনায় রেখে প্রতি বছরই আধুনিকায়নের কাজ করে যাচ্ছেন পার্ক কর্তৃপক্ষ। এবার ঈদে আমরা দুইটা স্পেশাল, অর্থাৎ আমাদের আন্তর্জাতিক মানসম্পন্ন দুইটা রাইড আমরা এবার স্থাপন করেছি। তার মধ্যে একটা রিভার ক্যাপ, যেটা এশিয়ার অন্যতম। এই রিভার ক্যাপের ভিতরে প্রবেশ করলে আপনার মিশরের পিরামিড সহ মমি এবং মিশরীয়দের, ইজিপ্টের যে জীবনযাপন, এই জন্য আমরা নীল নদের গল্প শুনতাম, এগুলো সব সেট আপ করা আছে। অন্যদিকে চা বাগান, স্বচ্ছ নদী, পাহাড় ও পাথরের টানে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা ছুটে আসছেন সিলেটে। দর্শনার্থীদের আগমনে মুখর হয়ে উঠেছে জাফলং সহ পর্যটন কেন্দ্রগুলো। ধর্ম একজনের, কিন্তু আনন্দ সবার। আমি হিন্দু, কিন্তু তারপরও এনজয় করতেছি। অনেক আশা ছিল আগে থেকে ঘুরতে আসবো, ফাইনালি আজকে আসা হলো। খুব ভালো লাগতেছে এই পরিবেশটা, সুন্দর পরিবেশটা, এই জন্য দেখার জন্য আসছে চা বাগান। রাতে কিংবা ভোরে পর্যটকদের হোটেলে অথবা গন্তব্যে নিরাপদে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে প্রশাসন। ছিনতাই ডাকাতির যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো আসলে সময় মতো মনে করেন এগুলাকে অ্যাড্রেসও করা গেছে এবং যারা এসব জড়িত তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। এবং আমরা আশা করতেছি যারা এই কাজের সাথে জড়িত আছে তাদের জন্য এটা একটা সংকেত যে তারা এসব করে পার পাবে না। এদিকে নৈসর্গের প্রাকৃতিক দৃশ্য দেখতে ভিড় বেড়েছে মৌলভীবাজারের পর্যটক কেন্দ্রগুলোতেও। লাওয়াছড়া জাতীয় উদ্যান, বধ্যভূমি এলাকা সহ ঘুরে দেখছেন জলপ্রপাত। আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন নানা শ্রেণী পেশার মানুষ। এখানে আমরা মোটামুটি জাফলং, সাদা পাহাড়, তারপর এখন শ্রীমঙ্গল, তারপর চা বাগান দেখলাম। রাতারগুল, সাদা পাথর ঘুরলাম, আজকে শ্রীমঙ্গলের দিকে ঘুরলাম, জাফলংয়ের দিকেও গিয়েছি। আমরা অনেক ভালো লাগে, তাই আমরা প্রতি ঈদও সবসময় আমরা এখানে আই। আমি মনে করি এই জায়গাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ এখানে আইলে সবাই একসাথে পাওয়া যায়। বনটা দেখতে অনেক সুন্দর, এখানে পশু পাখিগুলো আছে, বানরগুলো আছে। টহল টিম জোরদারের পাশাপাশি সাদা পোশাকেও নিরাপত্তায় কাজ করছে পুলিশ। অনেক লোকজনের সমাগম হয়েছে, আমাদের 3টা পার্টি কাজ করতেছে এবং জেলা পুলিশের সমন্বয়, উপজেলা পুলিশের সমন্বয়ে আমরা যারা পর্যটক এখানে আসবে আমরা তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করবো। দেশি বিদেশি পর্যটকদের আগ্রহ বাড়াতে সুযোগ সুবিধা সহ ভ্রমণের স্থানগুলো আরও আকর্ষণীয় করতে সরকারের নানা উদ্যোগ নেওয়া দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।